আরজিকর কাণ্ডের তদন্তে একাধিক লিড। নির্যাতিতার চোখের আঘাত নিয়ে প্রশ্ন। ঘুমন্ত অবস্থায় চোখে চশমা কেন? সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। আরজিকর ধর্ষণ এবং খুনের তদন্তে উঠে এলো একাধিক লিড। নির্যাতিতার চোখের আঘাত নিয়ে এদিন বড় প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। হাসপাতালগুলির নিরাপত্তা নিশ্চিত করার কাজে ফের রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টের। রিপোর্ট পড়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পড়ার পর নির্যাতিতার চোখের আঘাত নিয়ে প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কিভাবে একজন ঘুমিয়ে থাকলে এমন আঘাত সম্ভব? এমনকি কিভাবে নির্যাতিতার চোখে ঘুমন্ত অবস্থায় চশমা রয়ে গিয়েছিল? এদিন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেল তুষার মেহতা জবাবে জানান, চশমা পরে থাকার জন্যই আঘাত লেগেছে। তার যুক্তি, সম্ভবত ক্লান্তির কারণে চশমা পরেই ঘুমিয়েছিলেন নির্যাতিতা। দীর্ঘ শুনানিতে আরও বেশ কিছু বিষয় সামনে আসে। চিকিৎসকদের সুরক্ষার স্বার্থে আগে হাসপাতালগুলিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 17 সেপ্টেম্বরে শুনানির দিন প্রধান বিচারপতির নির্দেশ ছিল রাজ্য সরকারের টেন্ডার বেরোনোর 14 দিনের মধ্যে হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো, শৌচাগার নির্মাণ এবং সংস্কারের কাজ শেষ করতে হবে। সোমবার রাজ্যের তরফে যে তথ্য শীর্ষ আদালতে পেশ করা হয়েছে তার ভিত্তিতে প্রধান বিচারপতি জানতে চান, 50%-এরও বেশি কাজ হয়নি। কেন এত ধীর গতিতে কাজ হচ্ছে? রাজ্যের আইনজীবী উত্তরে জানান, পরিকাঠামোগত কিছু সমস্যার জন্যই কাজ সম্পন্ন করতে সময় লাগছে। 31 অক্টোবরের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেয় আদালত। এদিনের শুনানি পর্বে উঠে আসে প্রভাবশালী তথ্য। ক্রাইম সিনে কারা ছিলেন সেই নাম মুখবন্ধ খামে আদালতে জমা দিতে চান বলে দাবি করেন জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয় সিং। আইনজীবীর দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনো পর্যন্ত আরজিকরের কর্তৃপক্ষের পদে বহাল রয়েছেন, যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিবাদী চিকিৎসকরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাসপেন্ড করার দাবি জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের আইনজীবী করুণানন্দীয়। অভিযোগ শুনে কারা কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকা সিবিআইকে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তার নির্দেশ, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। তালিকা পেলে পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য। এদিকে ধর্ণা তুলে কাজে ফিরলেও শুধুমাত্র জরুরি পরিষেবায় দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। শুনানিতে সেই প্রসঙ্গ উঠতেই কেন সব পরিষেবার কাজ জুনিয়র ডাক্তাররা করছেন না জানতে চায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতির মন্তব্য, হাসপাতালের বহির্বিভাগ এবং অন্য ক্ষেত্রগুলি সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবার কাজ করবেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘটনার পর কেটে গিয়েছে 52 দিন, অথচ এখনো নৃশংস এই হত্যাকাণ্ডের একাধিক সূত্রই অধরা। তিলোত্তমার বিচারের আশায় প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে, জ্বলছে মশাল, রাস্তায় পা মেলাচ্ছেন সাধারণ মানুষ। দুর্গাপুজোর আবহেই উঠছে বিচার চেয়ে স্লোগান। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হলো আরজিকর মামলার। শুনানিতে চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনা থেকে শুরু করে আরও একাধিক বিষয় ওঠে আদালতে। শুনানিতে ওঠে ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের প্রসঙ্গ। নির্যাতিতার ময়নাতদন্তের প্রধান চিকিৎসক ছিলেন দেবাশিস, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্নও ওঠে। আগামী 14 অক্টোবর ফের এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। ওই দিনই সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।